ইশরাকের শপথ গ্রহণে কোনো বাধা নাই, এমন রায় দিয়েছে হাইকোর্ট। ইশরাকের মেয়রের ঘোষণা করার পরও শপথ গ্রহণের নানা জটিলতা তৈরি হয়েছিল। এনসিপি নেতাকর্মীরা বিভিন্ন বাধা সৃষ্টি করেছিল, বিশেষ করে আসিফ মাহমুদ। কিন্তু আদালত আজ রায় দিয়েছে ইশরাকের পক্ষে। ইশরাকের সমর্থিত নেতাকর্মীরা আনন্দ উল্লাস করছে, কিন্তু ইশরাক ফেসবুকে এক পোস্ট দিয়েছেন যে আনন্দ উল্লাস করে রাস্তা ছাড়া না দিয়ে রাস্তা আরো জোরদার কর্মসূচি পালন করতে, যতক্ষণ পর্যন্ত আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ না হবে ততক্ষণ আন্দোলন অব্যাহত থাকবে। গত কয়েকদিন যাবৎ ইশরাকের সমর্থিত নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান করছিলেন প্রায় দীর্ঘ ৮ দিন যাবৎ। অবশেষে আদালত রায় দিয়েছে ইশরাকের পক্ষে যে শপথ গ্রহণে কোনো বাধা নয়। এদিকে সাজ্জিদ আলম ফেসবুকে পোস্ট করছে যে বিএনপি নেতাকর্মীরা মব তৈরি করে তাদের পক্ষে নিয়েছে আদালতের রায়। হাইকোর্টের সম্পর্কে একটি কুরুচিসম্পন্ন বিবৃতি দিয়েছেন সাজ্জিদ আলম। বিএনপির নেতা ইশরাক হোসেনের আন্দোলনে আসিফ মাহমুদের গলায় জুতা পরে আন্দোলন কর্মসূচি পালন করছিল নেতাকর্মীরা এবং পদত্যাগের দাবিও ছিল। শুধু শপথ গ্রহণের রায় বা মেয়র হওয়ার জন্য তারা এই আন্দোলন করেন নাই। ইশরাক এক ফেসবুক পোস্টে বলছিল যে আমার মেয়র হওয়া কিংবা শপথ গ্রহণের এটাই মূল উদ্দেশ্য নাই। এই সরকারের আমলে নির্বাচন করে আমরা কতটুকু ফায়দা লুটতে পারবো সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। কারণ এনসিপি নেতাকর্মীরা যে মব তৈরি করছে, আন্দোলন করে তাদের পক্ষে যাচ্ছে সরকার, এখন আমাদের আন্দোলন করে আমাদের পক্ষে আসে কিনা এটাই দেখার মূল উদ্দেশ্য। সুতরাং আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না, এমনটা বলছেন ইশরাক। তো পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।